নামাজের প্রতি যাদের মানসিকতা উদাসীনতার ভিতরে রয়েছে, তাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। ওই পথভ্রষ্ট ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করা ব্যতীত সে আর এই রাস্তার ভিতরে আসার সুযোগ নাই। চিন্তা করেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বয়স্ক হওয়ার আগে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু মানুষ কুলে থাকতে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গেছেন, আবার সন্তানের সামনে পরিচালকের বাবা-মাকে নিয়ে গেছেন। যখন আল্লাহ তাআলা নিয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কত জাদুঘর কেউ রাখার সুযোগ নাই। যখনই আল্লাহ তাআলা হায়াতের বেলাটা আমার শেষ হয়ে যাবে, এমনিতেই আমাকে চলে যেতে হবে। আমার মাসলা বাহির রয়েছে, মাসলা বাহির রয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়েছে, আমার সন্তান পাঁচজনকে বন্ধক করে দেওয়ার মতো সুযোগও আজরাইল আমাকে দিবে না। যে মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পাবে, ওই মুহূর্তে আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। আমরা এই দুই দিন আগে যে ঘটনা দেখলাম, আমাদের কুমিল্লার ভিতরে বাস দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছে। কুমিল্লার মানুষকে অনেক কাঁদাইছে এই যে ঘটনা, অল্পের সতর্কতার কারণে এত কাজ ধরে গেল। কিন্তু কেউ তো আশা করে নাই যে আমরা এর মৃত্যু গ্রহণ করবো। কার হায়াত কখন আল্লাহ তাআলা নির্ধারণ করে শেষ করে রাখছে আমরা কেউ জানি না। দৌলতিয়া বাস গাড়িতে ওঠার সময় অনেকগুলো প্রাণ চলে গেল। একটা ফ্যামিলিতে 4 জন চলে গেছে, 5 জন চলে গেছে, 3 জন চলে গেছে, সন্তান বেঁচে আছে, বাবা মা ভাই সবাই চলে গেছে। এদিকে মৃত্যুর মিছিল চলতেছে, মৃত্যুর মিছিল। এখন আপনি দাম্ভিকতার সাথে চলতেছে, অনেক শক্তি আপনার শরীরে। আপনার যদি পেটে সমস্যা থাকে, একবার দুইবার তিনবার চারবার 10বার ভালো দেখবেন, পরস্পর যেতে যেতে শরীরটা একটু দুর্বল হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে। যদি আপনি দুইবার তিনবার খাবার না খান, শরীরটা দুর্বল হয়ে যাবে। দ্বিতীয়বার যে শক্তির কাজ করবে, এই শক্তির কাজ করার মতো মানসিকতা আপনার থেকে দূরে চলে যায়। তাহলে আমরা কিসের উপকার দেখাই? সামান্য শরীরের রক্ত কর্মের আশা, রক্ত কর্মীরা তো নিমিশে শেষ হয়ে যাবে। হিসাব দেওয়ার যদি সুযোগই না থাকে, হিসাবটা বুঝিয়ে দেওয়ার কোনো সুযোগই নাই, অট্টালিকার সম্পদ বুঝিয়ে দেওয়ার কোনো সুযোগই আমার ভিতরে নাই। কেউ জানে না কার কখন মৃত্যু হবে। যদি মৃত্যুর পরে আল্লাহ তাআলা না করে আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো। আমি আমার মনে করি মৃত্যুর পরে তো মক্কা থেকে প্রশ্ন করবে, কি প্রশ্ন দিতে বললে যথেষ্ট, আমরা জান্নাতের অধিকারী হয়ে যাবো, জান্নাতের সুবিধা পেয়ে যাবো। এই ফেরেশতা আসার আগে মক্কার মধ্যে যা অবস্থা হয়, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জমিটা ফাঁকা হয়ে যায়। তুমি বলি আল্লাহু আকবার। একটা মানুষ যে মৃত্যুবরণ করছে, সে ব্যক্তিই বুঝতে পারতেছে কবরের জগৎটা। আমাদের ঘরের যে একটা প্রতিষ্ঠ থাকে 170 স্কয়ার ফিট একটা রুম, কত 200 ফিট একটু রুমের সাইজ। এই সামান্য জায়গায় চলাফেরার মধ্যে কত কষ্ট হয়। এই ছোট একটা জায়গাতে থাকতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু মৃত্যুর পরে কয় ফিট জায়গা পাবেন আপনি? কয় ফিট জায়গা আপনার জন্য বরাদ্দ। আর বাজার থেকে এই কাপড়টা থেকে একদম সস্তা, যে কাপড়টা পরিধান করে আজকে দোকানে নদীতে আসছে, এটা অনেক দামি কাপড়, তার চেয়ে আর সস্তা কাপড় দিতে হবে। তাহলে আপনার জীবনে কত সস্তা কাপড় পরলো, আর জায়গা পরলো কি একদম সংকীর্ণ একটা জায়গা, যেটা 2 ফিট জায়গা দিল আপনাকে। এই 2 ফিট জায়গার ভিতরে আপনি কিভাবে থাকবেন? একবার চিন্তা করে, এই দুনিয়া 50 বছর, কত বছর? 50 বছর আগে হবে একদিন। একদিন মানে একদিন 50 বছর, কেউ বলে 50,000 বছর। 50 বছরের দুনিয়া, একদিন সমান 50 বছর। একদিন সমান 50 বছর, মাত্র একদিনের সমান। একদিন 10 দিনের হিসাব যদি হয়, 10 দিন যদি আমরা আজাদ দেয়, 10 দিনে কত হলো? 500 বছর। আরে আল্লাহু আকবার, 500 বছর আমার কবরের আযাব, ওই 10 দিনের আযাবই সহ্য করতে পারবো না।